শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে বড় পরিকল্পনা হাতে নিলেন সজীব ওয়াজেদ জয়। ছাত্রলীগের পথ অনুসরণ করলে ছাত্র দলকেও বাংলা ছাড়া করা হবে। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে বড় ধরনের রাজনৈতিক ও কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছেন তার একমাত্র ছেলে এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দলীয় সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনা শুধু আগামী নির্বাচনকে ঘিরেই নয়, বরং আগামী প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার একটি রোডম্যাপ। তরুণদের কেন্দ্র করে নতুন কৌশল। বাংলাদেশের মোট ভোটারের অর্ধেকের বেশি তরুণ প্রজন্ম। জয় বুঝতে পেরেছেন এই শ্রেণী আসল নির্বাচনে বড় ভূমিকা রাখবে। তাই তরুণ ভোটারদের আকৃষ্ট করতে তিনি আধুনিক প্রচারণা কৌশল হাতে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের উপস্থিতি আরও শক্তিশালী করা, তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা এবং শিক্ষা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতিকে সামনে আনার পরিকল্পনা রয়েছে। ডিজিটাল বাংলাদেশ ও ভিশন 2041। জয়ের হাত ধরে দেশ ইতোমধ্যেই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এবার তিনি স্মার্ট বাংলাদেশ ও ভিশন 2041কে সামনে রেখে প্রচারণা চালাতে চান। এর মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্টার্ট আপ খাতে তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সেবার আওতায় আনা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রযুক্তি নির্ভর সংস্কার, প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্তকরণ। জয় ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের সাথেও যোগাযোগ শুরু করেছেন। তিনি বিশ্বাস করেন, দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখা এই শ্রেণী আওয়ামী লীগের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বড় সমর্থন জোগাড় করতে পারে। তাই নির্বাচনী প্রচারণায় প্রবাসীদের সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা। মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ দেশের বড় বড় উন্নয়ন কর্মকাণ্ডকে ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ প্রচার কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। জয় মনে করেন, এই উন্নয়ন কর্মকাণ্ড আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি এবং এগুলোকে রাজনৈতিক বার্তা হিসেবে কার্যকরভাবে ব্যবহার করা দরকার। আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জয় আন্তর্জাতিক অঙ্গনেও আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করছেন। তিনি পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে চান, যাতে বৈশ্বিক সমর্থন আওয়ামী লীগের পক্ষে যায়। দলের ভেতরে ঐক্য জোরদার। দলীয় সূত্রে জানা গেছে, জয় আওয়ামী লীগের ভেতরে নতুন নেতৃত্ব তৈরি, তরুণ প্রজন্মকে সক্রিয় করা এবং জ্যেষ্ঠ নেতাদের সাথে সমন্বয় বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছেন। কারণ একটি ঐক্যবদ্ধ শক্তি ছাড়া বড় কোনো রাজনৈতিক লড়াই জেতা সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য। বিশ্লেষকদের মতে, জয় শুধু একজন প্রযুক্তিবিদই নন, বরং এখন তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক মুখপাত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছেন। তার হাতে থাকা পরিকল্পনা বাস্তবায়িত হলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরবে, এমন বিশ্বাস দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। ছাত্রলীগের পথ অনুসরণ করলে ছাত্র দলকেও বাংলা ছাড়া করা হবে। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগ জবাই করার স্লোগান দিয়ে বাংলা থেকে বিতাড়িত হয়েছে। ছাত্রদল যদি একই পথ অনুসরণ করতে চায়, তাহলে ছাত্র সমাজ তাদেরও বাংলা ছাড়া করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এক বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তারা। ছাত্র দলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবির। এর আগে বিকালে মতিঝিল শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড় হয়ে বায়তুল মোকাররমের উত্তর ফটক পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিকবাতুল্লাহ সিকবা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহিদি, সাহিত্য সম্পাদক নাজিম তাজওয়ার সহ ঢাকা মহানগর দক্ষিণের অন্য নেতারা। সমাবেশে সিবগাতুল্লাহ সিবগা বলেন, মাত্র 1 বছরের মাথায় আমরা দেখলাম ধর্ষণকারীদের দলের পরিবর্তন হয়েছে। আগে এই কাজগুলো ছাত্রলীগ করত, এখন ছাত্রদল করছে। ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে যে 4 জন মেয়ে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেককে তারা বিভিন্নভাবে অনলাইনে বুলিং করে মনোবল ধ্বংস করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সিবগাতুল্লাহ আরো বলেন, গতকাল মঙ্গলবার আমরা দেখলাম ছাত্রদল স্লোগান দিচ্ছে, একটা শিবির ধরে ধরে জবাই কর। এটা কি কোনো সভ্য সমাজের স্লোগান হতে পারে? আগামী দিনে বাংলাদেশে যদি কেউ হত্যার শিকার হয়, আমরা ধরে নেব এই হত্যার সঙ্গে তারা জড়িত।
প্রকাশ্যে তারা স্লোগান দেয়, জবাই করতে হবে। ডাকসু নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, আজ আদালতকে প্রভাবিত করার জন্য ষড়যন্ত্র করে আদালতের সামনে তারা কর্মসূচি দিয়েছিল। আমরা শুনেছি কেউ কেউ এই নির্বাচন চায় না। আমরা আপনাদের কথা বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা করে তাদের বলতে চাই, সচেতন নাগরিকদের আমরা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন বাংলাদেশের মডেল তৈরি হবে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহিদি বলেন, দুঃখের বিষয় হলেও সত্য, আমরা দেখছি একটি ছাত্র সংগঠন শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি করতে না পেরে ক্যাম্পাসে আবারও ছাত্রলীগের সেই রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা এখন দেখতে পাচ্ছি ছাত্রদলের মূলনীতি হয়ে গেছে দায় চাপানোর রাজনীতি, যা শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির সহায়ক নয়। তিনি আরো বলেন, ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সরাসরি ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। আর আমরা যে সহাবস্থানের স্বপ্ন দেখেছিলাম, এখন দেখছি ছাত্রদল সেই সহাবস্থানের পরিবেশ নষ্ট করছে। গতকালও খুলনায় আবার ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান হয়েছে এবং সেই স্লোগানের ভিডিও কেন্দ্রীয় ছাত্রদলের অফিসিয়াল পেজ থেকে আপলোড করা হয়েছে। তাহলে কি কেন্দ্রীয় ছাত্রদল জবাইয়ের রাজনীতিকে সমর্থন দিচ্ছে? তাই তরুণ ভোটারদের আকৃষ্ট করতে তিনি আধুনিক প্রচারণা কৌশল হাতে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের উপস্থিতি আরও শক্তিশালী করা, তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা এবং শিক্ষা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতিকে সামনে আনার পরিকল্পনা রয়েছে। ডিজিটাল বাংলাদেশ ও ভিশন 2041 জয়ের হাত ধরে দেশ ইতোমধ্যেই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এবার তিনি স্মার্ট বাংলাদেশ ও ভিশন 2041কে সামনে রেখে প্রচারণা চালাতে চান। এর মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্টার্ট আপ খাতে তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সেবার আওতায় আনা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রযুক্তি নির্ভর সংস্কার, প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্তকরণ। জয় ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের সাথেও যোগাযোগ শুরু করেছেন। তিনি বিশ্বাস করেন, দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখা এই শ্রেণী আওয়ামী লীগের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বড় সমর্থন জোগাড় করতে পারে। তাই নির্বাচনী প্রচারণায় প্রবাসীদের সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা, মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল সহ দেশের বড় বড় উন্নয়ন কর্মকাণ্ডকে ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ প্রচার কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। জয় মনে করেন, এই উন্নয়ন কর্মকাণ্ড আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি এবং এগুলোকে রাজনৈতিক বার্তা হিসেবে কার্যকরভাবে ব্যবহার করা দরকার। আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা, রাজনৈতিক বিশ্লেষক